তোমরা অ্যাকচুয়ালি already familiar with this term, the physical quantities. So first of all, what is physical quantities? The physical quantities are those quantities, let me are those quantities we can measure the magnitudes. Clear? That means যেসব কোয়ান্টিটির আমরা ম্যাগনিটিউড মেজার করতে পারবো, or you can say quantities those are measurable. Clear? Those are measurable. সেগুলোকে আমরা কি বলি? Physical quantities বলি. Clear? So how can we express a physical quantity? To express physical quantity, we just need to use the magnitude and the corresponding unit. For example, let me consider length. Okay, let me consider length. So length equals to আমরা কি লিখবো এখানটায়? Maybe আমার কাছে 5 সেমি লেন্থ আছে, so 5 and with semi, or maybe 5 with meter. Okay, that means to express a vector quantity, to express a physical quantity, you just need to use its magnitude and the unit. Now in physics, we can broadly classify the physical quantity by quantities mainly in two categories according to our syllabus. Okay, but in higher level physics সেটা কি হয়ে যাবে? সেটা অ্যাকচুয়ালি তিনটে ক্যাটাগরি হয়ে যাবে। কি কি? ভেক্টর অ্যান্ড স্কেলার। তো ভেক্টর অ্যান্ড স্কেলার অর স্কেলার ভেক্টর অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের জন্য। ওকে, আমাদের সিলেবাস বেসড অন দিস টু ফিজিক্যাল কোয়ান্টিটিস, বাট ইন হায়ার লেভেল ফিজিক্স লাইক বিএসসি আমাদের আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করতে হবে যেটাকে টেনসার আমরা বলি। ওকে, তার জন্য দেখো এখানটায় আমি এক নাম্বার স্কেলার নিয়েছি, ভেক্টর নিয়েছি। ইউ ক্যান সি ওভার হিয়ার আমি আরেকটা টার্ম নিয়েছি যেটাকে আমরা কি বলছি? বেসিক্যালি টেনসার কোয়ান্টিটি বলছি। ওকে, সো টেনসার আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, আমি এখানটায় জাস্ট ইনক্লুড করেছি টু নো দ্য টেনসার কোয়ান্টিটি, মানে অ্যাকচুয়ালি জাস্ট ডেফিনেশন। আমরা ইন ডিটেলে ভেক্টর নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা ওয়ান বাই ওয়ান স্কেলার, ভেক্টর অ্যান্ড টেনসার এই তিনটে কোয়ান্টিটিকে একটু জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা এখানটায় কী পেয়েছি? স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি? দ্য স্কেলার কোয়ান্টিটি আর দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং ম্যাগনিটিউডস ওনলি, there is no direction. Okay, that means কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা শুধুমাত্র তার মান দিয়ে রিপ্রেজেন্ট করব, তার ম্যাগনিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করব, উইদাউট এনি ডাইরেকশন। ওকে, দ্যাট মিনস এসব কোয়ান্টিটির, দ্যাট মিনস স্কেলার কোয়ান্টিটির কোনো ডাইরেকশন নেই, জাস্ট কি আছে? ম্যাগনিটিউড আছে। অ্যান্ড টু এক্সপ্রেস scalar quantity, you just need to use the concept as we used in our earlier case, that is physical quantity. Exactly physical quantity তে আমরা যেভাবে কি বলবো বেসিক্যালি এক্সপ্রেস করেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটিকে, ঠিক এক্স্যাক্টলি সিমিলার ওয়ে উই ক্যান এক্সপ্রেস আ স্কেলার কোয়ান্টিটি। আমি সেম এক্সাম্পল নিয়ে এখানটায় কাজ করতে পারি। যেমন ধরে নাও ফর এক্সাম্পল লেন্থ
ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তো আমি যদি এক্সপ্রেস করতে চাই তাহলে আমি কি বলবো, 2 সেমি। তো আমি এখানটায় কি লিখলাম, ম্যাগনিটিউড অ্যান্ড দ্য করেসপন্ডিং ইউনিট। ওকে, সো লাইক physical quantities we can also express a scalar quantity similar way. Clear? Now question is that can we physically represent or geometrically represent a scalar quantity? যেমনটা হয়তো আমরা অনেকে জানি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, আমরা করতে পারি, বাট সেটা হয়তো লাইক দিস। ওকে, দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। দ্যাট মিন্স দিস সার্কেল সিম্পলি সিগনিফাই দ্য ম্যাগনিটিউড উইদাউট এনি ডাইরেকশন। ওকে, কারণ দেখো কোনো দিকে ডাইরেক্টেড নেই, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইউ ক্যান নট use the direction. Clear? So this is the representation, or you can say geometrical representation of a scalar quantity. Clear? Okay, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট এখানটাই অবশ্যই অ্যাড করব, দ্যাট ইজ দ্য অর্ডিনারি অ্যালজেব্রা উই ক্যান ইউজ টু add scalar quantity, to multiply scalar quantity, to subtract scalar quantity. Okay, that means you cannot require any new algebra to handle scalar quantities. Okay, আমরা যে বেসিক অ্যালজেব্রা ছোটবেলা থেকেই পড়ে আসছি, সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, you can use all these to multiply scalar quantity, to add scalar quantity, to subtract scalar quantities. Okay, now let me consider a few example. Already আমি একটা এক্সাম্পল লিখেছিলাম লেন্থ, সো আমি 1 নাম্বার নিলাম লেন্থ, মেবি আমি এল দিয়ে এক্সপ্রেস করলাম। দ্য সেকেন্ড ওয়ান মাস, small n দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। দ্য থার্ড ওয়ান ইজ ডেনসিটি, let me consider rho. The fourth one, large number of quantities আছে, the fourth one temperature, let me consider capital T. Okay, and the fifth one is current. দেখো এই যে কারেন্ট এক্সাম্পলটা আমি নিয়েছি এখানটায়, দিস এক্সাম্পল ইজ লিটল বিট কনফিউজিং। কারণটা হলো দেখো অনেকেই হয়তো আমরা এখন ভাবছি মেবি কারেন্ট ইজ a vector quantity because if you consider at any instant the flow of current, then you may have a direction and a magnitude. So we may consider current is a vector quantity, but this concept is wrong. We cannot consider current as a vector quantity. Current is a scalar quantity. Okay, current is a scalar quantity because in our next topic আমরা ভেক্টর দেখব, and like scalar quantity we can add, subtract, multiply scalar quantity by ordinary algebra, but we cannot add, subtract, multiply vector quantity by using ordinary algebra. You need to use a special kind of algebra that is called vector algebra, and the vector algebra rule actually not obeyed by
current, and that is why current is not a vector quantity, this is a scalar quantity. Do remember, আমরা যখন নেক্সট ভেক্টর অ্যালজেব্রা পড়ব তখন আমি ইন ডিটেলে এক্সপ্লেন করব হয় কারেন্ট is a scalar quantity, not a vector quantity. Okay, right now this is more than enough. You need to remember one thing, as current does not obey vector algebra, that is why current is not a vector quantity, rather current is a scalar quantity. Okay, for more information তোমরা 12 গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি পড়বে। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা একটা ব্র্যান্ড নিউ ল দেখব যেটাকে বলা হয় কারচফস কারেন্ট ল। অ্যাকচুয়ালি যদি কারেন্টকে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কারচফস কারেন্ট ল ইউজ করতে হবে। ওকে, সো এখান থেকে একটা জায়গা ক্লিয়ার যে বাই ইউজিং vector algebra you cannot handle current, and that is why current is not a scalar, not a vector quantity, rather current is a scalar quantity. Okay, so these are all the scalar quantity. Why? Because you can always find out the magnitude of all these. Okay, magnitude of all these physical quantity or scalar quantity, okay, without any direction. Clear? Now next আমাদের যেটা সিলেবাস আমরা সেটা দেখব ভেক্টর কোয়ান্টিটি। ওকে, নেক্সট চলো ভেক্টর কোয়ান্টিটি। Now what is a vector quantity? A vector quantity are those physical quantities having magnitude and direction. Now question is that, is this definition enough to represent a vector quantity? Answer should be no. Why? Because the magnitude and direction is not enough to express a quantity as a vector quantity. In addition to direction and magnitude, that quantity should obey vector algebra. That quantity should obey vector algebra. So the clear definition is a quantity or a physical quantity having magnitude and direction, and also they obey the vector algebra rule, then that quantity is a vector quantity. Okay, চলো ডেফিনিশন কি আছে। physical quantity having magnitude and direction, notice over here, obey vector algebra, obey vector algebra. Okay, obey vector algebra মানে কি? obey vector algebra মানে আমরা ভেক্টর অ্যালজেব্রাতে দেখব ভেক্টর অ্যাড করার জন্য আমরা ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল, পলিগন ল এক্সেট্রা ইউজ করব। অ্যান্ড সেই সব লর ক্ষেত্রে যদি আমরা কারেন্টকে অ্যাজ আ ভেক্টর হিসেবে ট্রিট করি অ্যান্ড অ্যাপ্লাই করি, দেন আমরা দেখব কারেন্ট ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল বা পলিগন ল মেনে চলছে না। ওকে, তো সেখানে আমরা বেসিক্যালি ভেরিফাই করে নেব যে কারেন্ট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, বাট অ্যাট এনি ইনস্ট্যান্ট ইফ উই কনসিডার দ্য কারেন্ট ফ্লো, তুমি মেবি বলতে পারো 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে অ্যালং হট ডাইরেকশন, অ্যালং এক্স অ্যাক্সিস, লেট মি কনসিডার এক্স অ্যাক্সিস। তো তাহলে আমরা কি বলবো? কারেন্ট ফ্লোয়িং
along x direction and having magnitude 4. So you can consider at that instant current is a vector quantity. Okay, but this concept is wrong. You have to memorize one thing, that is current have to flow, current have to obey or follow the vector algebra rule, but current will not obey vector algebra rule. That is why current is not a vector quantity. Okay, well, now how can we symbolically express a vector quantity? Let's say A is a vector. Okay, A is a vector. So আমরা কি করব? Just a straight line with a arrowhead. So this sign is known as vector sign. Okay, this sign is known as a vector sign. Clear? Now যদি আমাদের মনে হয় যে আমার কাছে একটা ভেক্টর আছে, বাট আমরা মেবি তার ম্যাগনিটিউড নিতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে জাস্ট আমরা ওই ভেক্টরকে দুটো বারের মধ্যে কনসিডার করব। দিস ইজ নোন অ্যাজ মডিউলাস। Okay, of a vector or of any vector you can say. Okay, আমি এখানটাই না মডুলাস অফ, এটা লিখলে বেটার দেখাবে। লেট মি ইরেজ দিস। মডুলাস অফ ভেক্টর A. Okay, মডুলাস অফ ভেক্টর A. দ্যাট মিনস এখানে আমরা শুধুমাত্র কি পাবো? এই ভেক্টরের ম্যাগনিটিউড পাবো। ঠিক আছে, আমরা শুধুমাত্র কি পাবো? এই ভেক্টরের ম্যাগনিটিউড পাবো। বাট ফ্রম দিস উই শুড হ্যাভ ম্যাগনিটিউড, আমি শর্টে লিখছি ম্যাগনিটিউড। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ কি পাবো আমরা? ডাইরেকশন পাবো। Okay, as well as direction পাবো। So this is the complete representation of a vector, and this is for only the magnitude. Okay, যদি আমাদের মনে হয় যে আমার কাছে একটা ভেক্টর আছে অ্যান্ড আমি মেবি হয়তো ওই ভেক্টরের মান নিতে চাই, তার ম্যাগনিটিউড নিতে চাই, দেন আমরা সিম্পলি কি করব? ভেক্টরের ম্যাগনিটিউড নিয়ে নেব। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ভেক্টর। ক্লিয়ার? নাও লেট মি কনসিডার ফিউ এক্সাম্পলস। ফার্স্ট ওয়ান, কি বলা যেতে পারে? প্রচুর এক্সাম্পল আছে, লাইক force, তাহলে আমরা ভেক্টর সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। সেকেন্ড ওয়ান ভেলোসিটি, আমরা ভি ভেক্টর নিলাম। থার্ড ওয়ান মোমেন্টাম, you may consider angular momentum, you may consider this is actually linear momentum, you may also consider the angular momentum as well. Okay, fourth one কি নেওয়া যেতে পারে বলো? acceleration, let me represent this: a vector, angular velocity
টর্ক, ওকে। সো টর্ক নিলাম আমি এখানটায়, হ্যাঁ, দিস ইজ টাউ, টাউ দিয়ে আমি টর্কে রিপ্রেজেন্ট করলাম। সো এক্সেট্রা, এরকম লার্জ নাম্বার অফ আমরা কি নিতে পারি, ভেক্টর এক্সাম্পল নিতে পারি, যে সবগুলো আমাদের যে ফিজিক্সের সিলেবাস আছে, আমরা ফিজিক্সের সিলেবাসে ফেস করব, ওকে। অলরেডি আমাদের বেসিক যে আইডিয়া, সেই আইডিয়া মেবি আমাদের সবার আছে অ্যাবাউট অল দিস ভেক্টর কোয়ান্টিটিস, ওকে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট, টেনসার কোয়ান্টিটি। আমি অলরেডি বলেছি যে টেনসার কোয়ান্টিটি আমাদের যে অ্যাকচুয়াল সিলেবাস, আমাদের যে বোর্ড সিলেবাস, সেই বোর্ড সিলেবাসে অ্যাজ ওয়েল অ্যাজ জেইই, নিট, এসব সিলেবাসে আমাদের দরকার নেই। আমরা জাস্ট এই পার্টিকুলার কি বলবো কোয়ান্টিটি এক্সিস্ট করে, দ্যাট ইজ হয় আমরা জাস্ট কনসিডার করে নিচ্ছি এখানটায়, জাস্ট বেসিক আইডিয়া নেওয়ার জন্য, ওকে। তো টেনসার কোয়ান্টিটি কি? টেনসার কোয়ান্টিটি হলো সেসব কোয়ান্টিটি যেসব কোয়ান্টিটির মোর দেন ওয়ান ডাইরেকশন থাকবে, মানে মিনিমাম তুমি দুটো ডাইরেকশন পেয়েই যাচ্ছ, ওকে। মোর দেন ওয়ান ডাইরেকশন থাকবে। অ্যান্ড এর আর একটা স্পেশালিটি হলো যে the magnitude is or magnitude will be different in different direction, okay. So let me consider, আমি একটা মেবি আরবিটারিলি, ওকে, জাস্ট বোঝানোর জন্য আমি একটা টেনসার কোয়ান্টিটি নিলাম, তার এইরকম তিনটে আমি ডাইরেকশন পেয়েছি, ওকে। লেট মি সেটা লাইক দিস, আমি এইরকম তিনটে ডাইরেকশন পেয়েছি, ক্লিয়ার? মেবি এটা 1 নাম্বার ডাইরেকশন বললাম, 2 নাম্বার ডাইরেকশন বললাম, আর এইটাকে আমি 3 নাম্বার ডাইরেকশন বললাম, ওকে। দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান। তোমরা ক্লিয়ারলি দেখছো যে ডাইরেকশন তো ডিফারেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইউ অলসো have the different magnitudes as well, okay, different magnitudes as well. এবার দেখো ডিফারেন্ট ম্যাগনিটিউড, কারণ আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখিনি, সো ভেক্টর রিপ্রেজেন্টেশনে গিয়ে আমি ইন ডিটেলে এটা নিয়ে কথা বলবো। তো ফর ইনস্ট্যান্ট তোমরা জাস্ট কনসিডার করো যে এটা ছোট দেখাচ্ছে না, আমি ডাইরেকশন 1 নিলাম, এটা ডাইরেকশন 2 নিলাম, এটা ডাইরেকশন 3 নিলাম, বুঝতে সুবিধা হবে। তো দেখো ডাইরেকশন তো ডিফারেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ম্যাগনিটিউড 3 নাম্বারটা সব থেকে বেশি, তারপর আমরা 1 নাম্বার পাচ্ছি, তারপর 2 নাম্বার পাচ্ছি। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য টেনসার কোয়ান্টিটি হ্যাভিং নাম্বার অফ ম্যাগনিটিউড, ওকে, as well as number of direction, okay. So direction ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে তার ম্যাগনিটিউড ভেরিয়েশন পাবো, আমরা তার ম্যাগনিটিউডের ভেরিয়েশন পাবো, ক্লিয়ার? এমনটা নয় যে অ্যালং এক্স ডাইরেকশন আমি 5 ইউনিট পাচ্ছি ম্যাগনিটিউড, অ্যালং ওয়াই ডাইরেকশন আমি 5 ইউনিট পাবো না, অ্যালং ওয়াই ডাইরেকশন চেঞ্জ হয়েছে, এর মানে হলো মেবি আমি হয়তো 3 পাচ্ছি বা 6 পাচ্ছি বা 7 পাচ্ছি, আমি 5 পাবো না, ঠিক আছে? আমি তোমাদের সিলেবাস থেকে 2-1টা এক্সাম্পল আমি এখানটায় ইউজ করছি, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তোমাদের অনেকের ধারণা আছে মোমেন্ট অফ ইনারশিয়া, ওকে, যেটাকে আমরা I equals to mr স্কোয়ার দিয়ে এক্সপ্রেস করি, ওকে। অ্যাঙ্গুলার যে মোশন আছে
অ্যাঙ্গুলার মোশন যে পার্ট আছে সেই পার্টে আমরা দেখব এটা মোমেন্ট অফ ইনার্শিয়া। 2 নাম্বার তোমাদের সিলেবাস থেকে আরেকটা এক্সাম্পল আমি নিতে পারি, তোমরা অলরেডি ফ্যামিলিয়ার এটার সঙ্গে, কারণ আমাদের মাধ্যমিক লেভেলেই এর যে বেসিক পার্ট আছে সেটা ইলাস্ট্রিসিটি আমরা সবাই পড়েছি, তাই না? ইলাস্ট্রিসিটিতে আমরা স্ট্রেস, ফোর্স পার ইউনিট এরিয়া দেখেছি না? সো ফোর্স পার ইউনিট এরিয়া, এই যে ফোর্স পার ইউনিট এরিয়া দরকার নেই, ম্যাগনিটিউড নিলেও হবে। ফোর্স পার ইউনিট এরিয়া, দিস ইজ অলসো আ টেনসার কোয়ান্টিটি, বাট দেখো আমি অলরেডি মেনশন করেছি টেনসার কোয়ান্টিটি হায়ার লেভেল ফিজিক্সে অ্যাকচুয়ালি এটা সিগনিফিকেন্স রাখে, বা এ নিয়ে আমাদের যে সিলেবাস, সে পার্টিকুলার সিলেবাস আছে, যেমন ধরুন বিএসসি ফিজিক্সে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্স, তারপর হয়তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে সেখানেও আমরা টেনসার ইউজ করে থাকি, মানে টেনসার সেখানটায় অ্যাজ আ টুল হিসেবে ইউজ হয়, বাট নট নেসেসারিলি ইউ নিড টু ইউজ টেনসার কোয়ান্টিটি টু স্টাডি দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, এবারে ডিপেন্ড করে কোনো ইউনিভার্সিটি যদি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে টেনসার ইনক্লুডেড রাখে, দেন আমরা বাউন্ড টু আমাদের পড়তে হবে। ওকে, তাছাড়াও ম্যাথমেটিক্যাল ফিজিক্সেও আমরা টেনসার পড়ব, ক্লিয়ার? যাদের ফিজিক্স অনার্স থাকবে, মানে ফিজিক্স মেজর। ওয়েল, সো এই ছিল বেসিক্যালি টেনসার কোয়ান্টিটি, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। নাও নেক্সট আসি, আমাদের সিলেবাসে আমরা রিটার্ন ব্যাক করি representation of a vector. This is very important for us. Now দেখো এই ফিজিক্যাল শেপ, this physical shape is simply represent a vector. ওকে, কেন এটা ভেক্টর? কারণ এর একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স হলো, দেখো এখানে দুটো পার্ট আছে না, একটা অ্যারো হেড আছে আর একটা কি আছে, straight line বা straight portion. This straight portion is actually correspond the magnitude of the given vector. যে ভেক্টর আমরা বেসিক্যালি কনসিডার করেছি সেই ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা এই স্ট্রেট পোর্শন থেকে আমরা পেয়ে যাব। ওকে, তার জন্য একটু আগে টেনসার কোয়ান্টিটিতে আমরা যদি টেনসার কোয়ান্টিটি রিকল করি, একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম, সেখানে তোমাদের আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম যে লেট মি কনসিডার লাইক দিস। ওকে, আমি কি বলেছিলাম, এটা ছিল 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। আমি কি বলেছিলাম যে 3 নাম্বারে ম্যাগনিটিউড বেশি। কেন বলেছিলাম? কারণ 3 নাম্বারে যে স্ট্রেট পোর্শন, এই স্ট্রেট পোর্শনের ভ্যালু বেশি। তারপর কি আসে, 1 নাম্বার, স্ট্রেট পোর্শনের ভ্যালু কম হলেও 2 নাম্বার থেকে বেশি, তার জন্য তারপর বলেছিলাম 1 নাম্বার। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান যেটা 2 নাম্বার, সেটার ম্যাগনিটিউড সব থেকে কম। ঠিক আছে, সেটার ম্যাগনিটিউড আমরা সব থেকে কম পেয়েছিলাম। তো তার জন্যই এই যে স্ট্রেট পোর্শন আছে, এই স্ট্রেট পোর্শন অ্যাকচুয়ালি কোনো ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিফাইন করে। নাও কাম টু দ্য অ্যারোহেড। What is the significance of this arrowhead? This arrowhead actually signify the direction. Okay? মেবি তুমি যে ভেক্টর নিয়েছো সেই ভেক্টর এক্স ডাইরেকশনে আছে না ওয়াই ডাইরেকশনে আছে না জেড ডাইরেকশনে আছে না এনি আরবিটারি ডাইরেকশনে আছে, সেটা এই অ্যারোহেড ডিনোট করবে। ঠিক আছে, অ্যারোহেড ডিনোট করবে। দেখো বোর্ডে আমি এক্স্যাক্টলি সেম শেপ ড্র করে রেখেছি না। সো এখানে ও লেখা আছে, এখানটায় পি লেখা আছে। এই যে ওপি আছে, এই ওপি দুটোর স্পেসিফিক আমরা বেসিক্যালি নাম পাবো। স্ট্রেট পোর্শনের যে এন্ড, সে এন্ডকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট অর টেল। ঠিক আছে, আর অ্যারোহেডের যে এন্ড সেটাকে বলা হয় হেড অর টার্মিনাল পয়েন্ট। ওকে, হেড অর টার্মিনাল পয়েন্ট। ক্লিয়ার? সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা বোর্ডে যাই। তাহলে এটাকে কি বললাম? এটাকে বললাম দিস ইজ আওয়ার ইনিশিয়াল
point, or sometimes this is also called tail. ওকে, যে কোনো একটা বললেই হবে। আর যে পি পয়েন্ট আছে, পি পয়েন্টকে আমরা কি বলি? দিস ইজ আওয়ার টার্মিনাল পয়েন্ট, this is our terminal point, or sometimes this is also called head. ওকে, তাহলে হেড টেল এই কম্বিনেশন আমরা মনে রাখতে পারি। আমরা ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট, বাট আমরা টার্মগুলো না, সব টার্মগুলোই মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, সব টার্মগুলো মনে রাখার চেষ্টা করব। অ্যান্ড অবভিয়াসলি আমরা সিলেবাস পড়ার সঙ্গে সঙ্গে এমনটা নয় যে এসব মুখস্থ করতে হবে, এসব অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, সো ওকে আমরা কি বলবো? দ্যাট মিনস স্ট্রেট পোর্শনের সঙ্গে যে এন্ড আছে সেটাকে আমরা ইউজুয়ালি কনসিডার করি অ্যাজ আ ইনিশিয়াল পয়েন্ট। ওকে, বা টেল। আর অ্যারোহেডের সঙ্গে যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমরা কি বলি? টার্মিনাল পয়েন্ট অর হেড। টার্মিনাল পয়েন্ট অর হেড। এই ছিল আমাদের বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমাদের। ওয়েল, সো নেক্সট চলো আমরা একটু টাইপ অফ ভেক্টর দেখব। দেখো এখানে হেডিংয়ে আমি নিয়েছি টাইপ অফ ভেক্টর বা টাইপস অফ ভেক্টর। দেখো এখানে যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা আমি অ্যাকচুয়ালি কনসিডার করেছি অন দ্য বেসিস অফ আওয়ার সিলেবাস। মানেটা কি? ইন ফিজিক্স আমরা রেক্টিলিনিয়ার মোশন অর লিনিয়ার মোশন পড়ব। আবার দেখো আমরা তারপরে আর একটা কাইন্ড অফ মোশন পড়ব যেটাকে বলা হয় সার্কুলার মোশন অর অ্যাঙ্গুলার মোশন। সো এই দুটো মোশনে আমরা যে গ্রুপ অফ ভেক্টরস ইউজ করে থাকি সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড তার উপর বেশ করে ইন ফিজিক্স ভেক্টরকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটা হলো পোলার আর আরেকটা হলো অ্যাক্সিয়াল। তো ফার্স্ট আমরা পোলার নিয়ে কথা বলবো, দেন অ্যাক্সিয়াল। ওকে, সো পোলার ভেক্টর মানে কি? ভেক্টরস আর অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার মোশন। মানে কি দাঁড়ালো? যেসব ভেক্টর লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাসোসিয়েট করবে সেসব ভেক্টরকে পোলার ভেক্টর বলা হয়। আর একটা পয়েন্ট আমরা বলতেই পারি এখানটায়, পোলার ভেক্টরের সবসময় একটা ফিক্সড ডাইরেকশন থাকবে। এই ফিক্সড ডাইরেকশন বলতে আমি মিন করতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে উইথ রেসপেক্ট টু টাইম দ্য ডাইরেকশন উইল নট চেঞ্জ। মানে শুরু থেকে শেষ অবধি তোমার কাছে ফিক্সড ডাইরেকশন থাকবে। ওকে, এর একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পাবো, অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পার্টিকুলার হওয়ার জন্য এর ডাইরেকশনটাও কী হবে? বেসিক্যালি ফিক্স থাকবে। ওকে, আরেকটা কথা আমি বলতে পারি এখানটায়, যেটা হলো যে পোলার ভেক্টরগুলো না সবসময় আমরা ফান্ডামেন্টাল ভেক্টর পাবো। দ্যাট মিন্স যে ভেক্টরগুলো ডিরাইভড নয়। এই জায়গাটা হয়তো একটু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বাট যখন আমরা অ্যাক্সিয়াল ভেক্টর পড়ব তখনই যে ডিরাইভড নয় কথাটা বললাম সেটার অ্যাকচুয়াল মিনিং কী সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা পোলার ভেক্টরকে জাস্ট বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম নিচ্ছি। তোমার কাছে ধরে নাও একটা ব্লক আছে, ঠিক আছে? লেট মি কনসিডার আ ব্লক, অ্যান্ড এই ব্লক এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে বা বি পয়েন্টে মুভ করেছে, এটা হলো তার ফাইনাল। তো তোমরা সবাই জানো যে ব্লক অটোমেটিক্যালি মুভ করবে না, তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আমি করলাম।
অ্যান্ড যখনই তুমি ফোর্স অ্যাপ্লাই করবে না, তো ব্লকের মধ্যে একটা ভেলোসিটি আসবে, তাই না? একটা ভেলোসিটি আসবে। সো লেট মি কনসিডার দ্যাট ভেলোসিটি ইজ ভি, অ্যান্ড লেট মি কনসিডার in time t second block cover this distance, and এই distance কে আমরা বললাম del x, ঠিক আছে, del x। তো del x অ্যাকচুয়ালি এখানে ডিস্টেন্স নয়, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্লক। সো অবভিয়াসলি আমি এখানেও তাহলে ভেক্টর নিলাম, ওকে। সো উইথ রেসপেক্ট টু সাম আরবিটারি অরিজিন আমি এখানে অরিজিন নিলাম, আমাদের কোঅর্ডিনেট সিস্টেম হয়তো এখানটায় আছে, এটা ও, তাহলে তুমি হয়তো বলতে পারো এটা x1, আর আমি কালার চেঞ্জ করি, আর এইটা হলো আমার কত x2, ঠিক আছে, x1 x2। তাহলে ডেল এক্স অ্যাকচুয়ালি কি, del x equals to x2 vector minus x1 vector. Okay, so this is our displacement. Now you can see for the motion of this vector, for the motion of this block আমরা তিনটে ভেক্টর অলরেডি পেয়ে গেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফোর্স, সেকেন্ড ওয়ান ইজ ভেলোসিটি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডিসপ্লেসমেন্ট। সো এই ভেক্টরগুলো একদম বেসিক ভেক্টর, ফান্ডামেন্টাল ভেক্টর, ক্লিয়ার? এই সবগুলোই কোথায় আসছে, পোলার ভেক্টরের ক্যাটাগরিতে আসছে, ওকে, পোলার ভেক্টরের ক্যাটাগরিতে আসছে, ক্লিয়ার? তার জন্য আমি কি বলেছিলাম যে পোলার ভেক্টরস আর নট ডিরাইভড, ওকে, যেগুলো আমরা একদম ফান্ডামেন্টাল বা বেসিক ভেক্টর হিসেবে জানি সেগুলোই হলো পোলার ভেক্টর, ক্লিয়ার? আর এখানে যে আমাদের মোশন সেটা অবভিয়াসলি অ্যালং আ স্ট্রেট লাইন হচ্ছে, সো রেক্টিলিনিয়ার মোশন বা আমরা লিনিয়ার মোশন বলতে পারি, ক্লিয়ার না? সো আমি তাহলে ওয়ান বাই ওয়ান যদি এক্সাম্পল কনসিডার করি, তাহলে ফোর্স কনসিডার করতে পারি, সেকেন্ড ওয়ান ভেলোসিটি, the third one displacement, a fourth one তোমরা লিনিয়ার মোমেন্টাম, নট অ্যাঙ্গুলার, ওকে, লিনিয়ার মোমেন্টাম নিতে পারো। লিনিয়ার মোমেন্টাম, ওকে, mv, this is equals to p, সো এক্সেট্রা। এইরকম আমরা লার্জ নাম্বার অফ বেসিক্যালি কি বলবো পোলার ভেক্টরস পাবো, যেগুলো আমরা ইউজুয়ালি লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাসোসিয়েট করতে দেখি, ওকে। ওয়েল, নেক্সট অ্যান্ড আজকের মতো লাস্ট টপিক আমরা দেখব অ্যাক্সিয়াল ভেক্টর। দেখো, অ্যাক্সিয়াল ভেক্টর আর দোজ ভেক্টর যেগুলো অ্যাঙ্গুলার মোশন আর সার্কুলার মোশনের সঙ্গে অ্যাসোসিয়েট করে। দ্যাট মিনস আমরা যখন ফিজিক্সে কোনো অ্যাঙ্গুলার মোশনকে স্টাডি করব, তখন মোস্ট অফ দ্য কেসেসে আমরা কি দেখব, এই অ্যাক্সিয়াল ভেক্টরগুলো ওয়াকার করতে দেখব, ওকে। এর ডাইরেকশন ফিক্স থাকবে না, সার্কুলার মোশন। সো ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্ট যখন একটা বডি রিভলভ করবে, অ্যাট ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্ট the direction of the vector will change, okay. So axial vector কি, axial vector হলো যেসব ভেক্টর ইউজুয়ালি অ্যাঙ্গুলার মোশনের সঙ্গে অ্যাসোসিয়েট করে সেই সব ভেক্টরকে আমরা অ্যাক্সিয়াল ভেক্টর বলি। অ্যান্ড এই ভেক্টরগুলো ইউজুয়ালি ডিরাইভড হয়। নাও
হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? আমি অ্যাকচুয়ালি ডিরাইভড দিয়ে যেটা মিন করতে চাচ্ছি সেটা হলো usually the axial vector are the combination of polar vectors. Combination of polar vectors. Let me consider two examples. আমি ফার্স্ট এক্সাম্পল কনসিডার করলাম টর্ক। টর্ককে আমরা এক্সপ্রেস করি কিভাবে? টাউ আর ক্রস এফ, আর ক্রস এফ। দেখো তোমাদের আমি পজিশন ভেক্টর পড়াইনি, এখানে আর হলো কি? আর হলো পজিশন ভেক্টর। হোয়াট অ্যাবাউট এফ? এফ ইজ ফোর্স। সো পজিশন ভেক্টর ইজ আ পোলার ভেক্টর and f also is a polar vector. So polar vector and polar vector এর যে কম্বিনেশন, সেই কম্বিনেশন নিয়ে আমরা কি পেয়েছি? আমরা এখানটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর পেয়েছি যেটা হলো টর্ক। আমি সেখানে এক্সাম্পল নিচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে, এল দিয়ে এক্সপ্রেস করি আমরা, আর ক্রস পি। আর কি? আর এখানটাই হলো একদম টর্কের মতোই পজিশন ভেক্টর। পি একটু আগে দেখছিলাম না, পি কি? পি হলো লিনিয়ার মোমেন্টাম এমভি। ক্লিয়ার? সো আর অ্যান্ড পি পজিশন ভেক্টর অ্যান্ড লিনিয়ার মোমেন্টামের যে কম্বিনেশনটা অ্যাকচুয়ালি এখানটায় ক্রস প্রোডাক্ট। ওকে, আমরা ক্রস প্রোডাক্টে ইন ডিটেলে পড়বো, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। সো এদের যে আমরা ক্রস প্রোডাক্ট নিয়েছি বা এদের যে একটা স্পেসিফিক কম্বিনেশন নিয়েছি, এই কম্বিনেশন নেওয়ার পর আমরা কি দেখছি? দেখো আমরা একটা ভেক্টর পেয়েছি, যে ভেক্টরটা কি? অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল ভেক্টর। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে পোলার ভেক্টর নট a derived vector, but axial vectors are derived. That means আমরা কি করব? বেসিক্যালি পোলার ভেক্টরের কম্বিনেশন নেব অ্যান্ড করেসপন্ডিং যে ভেক্টর পাবো বা রেজাল্ট্যান্ট যে ভেক্টর পাবো সেটা কি হবে? সেটা আমাদের অ্যাক্সিয়াল ভেক্টর হয়ে যাবে। ক্লিয়ার? দেখো অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন ইউজুয়ালি, অ্যাক্সিয়াল ভেক্টর আমি অলরেডি মেনশন করেছি অ্যালং দ্য ডাইরেকশন, in case of angular motion বা সার্কুলার মোশন আমরা অ্যাক্সিয়াল ভেক্টর পাবো। সো অ্যাকচুয়ালি কী হয় সার্কুলার মোশনে? অ্যাবাউট এ পার্টিকুলার পয়েন্ট পার্টিকেল কী করতে থাকে? রিভলভ করতে থাকে, অর ইউজুয়ালি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস particle. Let me consider this is the axis, the particle revolving around this axis. This axis is called axis of rotation. So আমি যে axial vector পাবো, that axial vector always parallel to the axis of rotation হবে। Okay, now এবার question হলো what about the direction, whether the direction of the axial vector upward or downward, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে whether the particle moving in clockwise sense or anti-clockwise sense. Okay, now look into this diagram. If we consider a particle which is revolving about this axis of rotation, about this axis of rotation, this is axis of rotation, this is also axis of rotation. Okay, আমরা কি দেখছি ডায়াগ্রামে? The particle revolving about this axis of rotation but in
counterclockwise sense or anti-clockwise sense. So now what about the direction? So to define the direction, you need to consider thumb rule. Okay? So the thumb should be directed along the axial vector, and the remaining fingers just denote the sense of rotation of the particle. So look, if we curl the remaining fingers a split thumb in anti-clockwise sense, then thumb is pointing upward na. So in case of anti-clockwise sense, the vector is simply the axial vector actually simply directed upward. Okay, আমরা এটা মেমোরাইজ করে নিতে পারি। In case of circular motion or angular motion, if the particle revolving around the axis of rotation, then the direction of axial vector should be upward. Okay, should be upward. Clear হয়েছে? Now second case আমরা যাই। Let me consider a particle revolving in clockwise sense. Okay, clockwise sense. So if the particle revolving in clockwise sense, then again আমরা thumb rule use করব। Particle clockwise sense এ revolve করছে and আমার thumb কি আছে, directed downward না, directed downward. So the direction of the axial vector, of course parallel to the axis of rotation, but direction of the axial vector should be downward. আমরা কি পাবো, ডাউনওয়ার্ডে পাবো। ক্লিয়ার, আমরা ডাউনওয়ার্ডে পাচ্ছি। সো তার জন্য দেখো এখানে যে অ্যারো হেড আছে সেটা আমি কি করেছি, সেটা আমি অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ডে কনসিডার করেছি। আমাদের সবার ক্লিয়ার হয়েছে, আমি ডাউনওয়ার্ডে কনসিডার করেছি। সো আমরা এখানে সিম্পলি এইভাবে মনে রেখে দিতে পারি যে অ্যাক্সিয়াল ভেক্টরের যে ডাইরেকশন, সেই ডাইরেকশন আপওয়ার্ডে হবে যদি পার্টিকেল কাউন্টার ক্লকওয়াইজ সেন্সে রোটেট করে। যদি পার্টিকেল ক্লকওয়াইজ সেন্সে রোটেট করে দেন অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন কি হবে, ডাউনওয়ার্ডে হবে। এখানে এমনটা কোনো ব্যাপার নেই যে টর্কের একটা ডাইরেকশন হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামের আর একটা ডাইরেকশন হবে। এই দুটোই আপওয়ার্ডেও হতে পারে, ডাউনওয়ার্ডেও হতে পারে। সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কার উপর, অ্যাকচুয়ালি ডিপেন্ড আপন দ্য সেন্স অফ দ্য রোটেশন অফ দ্য পার্টিকেল। ওকে, সো এই ছিল বেসিক্যালি আমাদের অ্যাক্সিয়াল ভেক্টর। এগুলো জাস্ট বেসিক আইডিয়া আমাদের, বাট অবশ্যই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো ম্যান্ডেটরি। আমরা আজকে পার্ট 1 নিয়ে কথা বললাম, নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? সো আজকে আমি ক্লাস লেন্দি করছি না, আজকে ফার্স্ট ক্লাস ছিল, তো তোমরা স্কিপ না করে ভিডিওগুলো প্রপারলি দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি কারো কোথাও যদি কোয়ারিজ থাকে, কারো কোথাও যদি ডাউট থাকে, দেন তোমরা কমেন্ট করে অবশ্যই ইনফর্ম করবে আমাকে। আমি চেষ্টা করব তোমাদের যে ডাউট আছে সেই ডাউট ক্লিয়ার করার। ওকে, সো আজকের মতো থাক, তাহলে আমরা নেক্সট ক্লাসে ভেক্টর বেসিক্স নিয়ে আলোচনা করব, বাট পার্ট 2, অ্যান্ড দেন আমরা ভেক্টর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের পার্ট, সেটা হলো ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রাই হলো আমাদের অ্যাকচুয়ালি মেন সিলেবাস, অ্যান্ড সেই সিলেবাস নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করব। ওকে, ক্লিয়ার? সো থ্যাংকস ফর ওয়াচিং।